বাংলাদেশ জামায়াতে ইসলামী দল আবারও নেতৃত্ব পরিবর্তনের দ্বারপ্রান্তে দাগিয়ে দলের বর্তমান আমির ড শফিকুর রহমানের মেয়াদ চলতি বছরের ডিসেম্বর মাসে শেষ হচ্ছে। ফলে আসন্ন ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন দলের মধ্যে একটাই আলোচ্য বিষয়, পরবর্তী আমির কে হবেন। রাজনৈতিক মহল, বিশ্লেষক ও দলের ভেতরকার কর্মীরা সবাই এখন এই প্রশ্নের উত্তর খুঁজছেন। শফিকুর রহমান কি তৃতীয়বারের মতো নেতৃত্ব ধরে রাখবেন, নাকি দলের নতুন মুখ আসছে, এই নিয়েই চলছে নানা গুঞ্জন ও বিশ্লেষণ। শফিকুর রহমানের নেতৃত্বে গত কয়েক বছরে জামায়াতে ইসলামী একটি ভিন্ন চেহারা পেয়েছে। দলটি যেভাবে সাংগঠনিকভাবে পুনর্গঠন করেছে এবং সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছে তা অনেকের কাছে নীরব পুনর্জাগরণ হিসেবে বিবেচিত হচ্ছে। ড শফিকুর রহমানের দূরদর্শী নেতৃত্ব, সংস্কারমুখী চিন্তাভাবনা ও বাস্তবমুখী পদক্ষেপ দলের জনপ্রিয়তা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। অনেক পর্যবেক্ষক মনে করেন তার নেতৃত্বে জামায়াত শুধু রাজনৈতিক দল হিসেবেই নয়, একটি নীতিনির্ভর সংগঠন হিসেবেও নিজেদের অবস্থান স্পষ্ট করতে সক্ষম হয়েছে। তাই অনেকের মতে দলটির বৃহত্তর স্বার্থে তাকে পুনরায় আমির হিসেবে নির্বাচিত করা হতে পারে। তবে দলের গঠনতন্ত্র অনুযায়ী আমির পদে নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই সম্পন্ন হয়। জামায়াতের ইসলামী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পদ হচ্ছে আমির, যিনি ৩ বছরের জন্য নির্বাচিত হন। মেয়াদ শেষ হওয়ার আগে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্যদের মতামতের ভিত্তিতে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেন আমির। এই প্রক্রিয়া দলটির ভেতরে নেতৃত্বের ভারসাম্য ও সংগঠনের ঐক্য বজায় রাখে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সংগঠনের মেয়াদ ৩ বছর। মেয়াদ শেষ হওয়ার আগে নতুন নেতৃত্ব নির্বাচনের সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তিনি বলেছেন, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমিরে জামায়াত নির্বাচন। এছাড়াও কেন্দ্রীয় মজলিসে শুরা, কেন্দ্রীয় কর্মপরিষদ এবং নির্বাহী পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হবে। দলের ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন ইতিমধ্যেই কাজ শুরু করেছে। পরিকল্পনা অনুযায়ী আগামী অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে আমির এবং কেন্দ্রীয় মজলিসে শুরার নির্বাচন সম্পন্ন করা হবে। দলীয় সূত্র জানায়, নির্বাচনী প্রক্রিয়ায় প্রথমে শুরা সদস্যরা ভোটের মাধ্যমে আমির প্রার্থীদের নাম প্রস্তাব করবেন। পরবর্তীতে সর্বাধিক ভোটপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে গোপন ব্যালটে চূড়ান্তভাবে আমির নির্বাচন করা হবে। এরই মধ্যে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন শফিকুর রহমানের অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতা বিবেচনায় তিনি তৃতীয়বারের মতো নির্বাচিত হতে পারেন। আবার কেউ কেউ মনে করছেন দল এখন তরুণ ও নতুন নেতৃত্বের দিকে যেতে পারে। জামায়াতে ইসলামের ইতিহাস বলছে, দলটি নেতৃত্বে ধারাবাহিকতা ও ঐতিহ্যকে খুব গুরুত্ব দেয়। ব্রিটিশ শাসন আমলে ভারতের লাহোরে প্রতিষ্ঠিত এই দলটি দীর্ঘ সময় ধরে মতাদর্শিক ভিত্তিতে টিকে আছে। বাংলাদেশে জামায়াতে ইসলামী এখনও পর্যন্ত ৬ জন আমির পেয়েছে। মাওলানা আব্দুর রহিম ১৯৫৬ থেকে ১৯৬০, প্রফেসর গোলাম আজম ১৯৬০ থেকে ১৯৭১ ও ১৯৯২ থেকে ২০০০, আব্বাস আলী খান ১৯৭৯ থেকে ১৯৯২, মতিউর রহমান নিজামী ২০০০ থেকে ২০১৬, মকবুল আহমদ ২০১৯ থেকে ২০১৯ এবং বর্তমান আমির ড শফিকুর রহমান ২০১৯ থেকে বর্তমানে শফিকুর রহমান দ্বিতীয়বারের মতো এই পদে আছেন। তিনি তৃতীয়বারের মতো নির্বাচিত হবেন কিনা তা নির্ভর করছে দলের কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের সদস্যদের ভোটের ওপর। আগামী জাতীয় নির্বাচনের আগে এই নেতৃত্ব নির্বাচন রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ নতুন নেতৃত্ব নির্ধারণের মাধ্যমেই ঠিক হবে জামায়াতে ইসলামী ভবিষ্যতে কোন পথে এগোবে, সংস্কার ও রাজনৈতিক বাস্তবতার পথে নাকি ঐতিহ্যবাহী ধারা বজায় রেখে সংগ্রামের পথে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নেতৃত্ব নির্বাচন কেবল জামায়াতের জন্যই নয়, বাংলাদেশের সামগ্রিক রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। কারণ ২০২৬-এর নির্বাচনের প্রাক্কালে জামায়াত যদি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ নেতৃত্ব গঠন করতে পারে, তাহলে তা দেশের রাজনৈতিক সমীকরণেও প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয়, ডিসেম্বরে দলটি কি সিদ্ধান্ত নেয় এবং নতুন নেতৃত্বের হাত ধরে জামায়াতে ইসলামী কোন পথে যাত্রা শুরু করে।